Hello. Hello, my beloved students and various types of persons interested about the knowledge. জ্ঞান পৃথিবীর সবচাইতে বোধহয় ইন্টারেস্টেড জিনিস, এর থেকে বড় বোধহয় আনন্দের আর কিছু নেই। আর আমরা প্রত্যেকেই কিন্তু বেঁচে আছি একটার লোভে, তার নাম হচ্ছে জ্ঞান এবং আমাদের নলেজ। আলোচনায় সকলের প্রিয় ইউনিক সার্ভিস কোচিং সেন্টার, আমি দীনেশ ঠাকুর সেন্টারের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করি। পিএসসি পরীক্ষা গতকাল হয়েছে, তার উপর ভাবনা চিন্তা কাজ করছে এবং সেই স্মরণের উপর দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টের বিভিন্ন প্রশ্ন যেগুলো কালেক্ট করেছে তারা স্মরণের উপর দাঁড়িয়ে তার থেকে আমরা আলোচনা করছি। দাবা খেলার বোর্ডে মোট কতগুলি বর্গক্ষেত্র থাকে? ভেরি আসান। দাবা খেলা এদিকে থাকে 8 আর এদিকে 8, 8টা 64। হতো হবে উত্তর। কোন ভারতীয় প্রথমে ইংলিশ চ্যানেল পাস করেন? উত্তর হবে মিহির সেন। এছাড়া কোন ভারতীয় মহিলা, এটাও পরীক্ষায় আছে। তেজস্ক্রিয় এসআই একককে, এসআই একক যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বেকারেল। এছাড়া কিন্তু তেজস্ক্রিয়তার একক কুড়ি, কখনো বা জায়গার কাউন্টার, এগুলো কিন্তু আমরা জানি। টি-20 বিশ্বকাপ হলো ভেরি রিসেন্ট এবং সেখান থেকে আমাদের ভারতীয় প্লেয়াররা বিজয় রথ নিয়ে ভারতের সম্মান রোশন কিয়া হ্যায়। তো সেটা কোথায় অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। আমরা দেখলাম ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীকালে যে কথাটি সিটিবিটি নিয়ে বহুত আলোচনা হয়েছিল সারা বিশ্বব্যাপী। সিটিবিটি মতলব কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, এটা টেস্ট হবে, TEST টেস্ট। এটা হচ্ছে টেস্ট ব্যান্ড ট্রিটি, অর্থাৎ সর্বভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী। এই পৃথিবীব্যাপী যাতে আমরা পারমাণবিক অস্ত্রকে অনেক বেশি পরীক্ষার মধ্যে না আনি, সেই নিয়ে এই একটা চুক্তি স্বাক্ষরিত হলো 1975। ভেরি রিসেন্ট। আমরা জানি যে সিকিমকে আমরা আমাদের দেশের একটা রাজ্য হিসাবে পেলাম। কিন্তু সিকিম সম্বন্ধে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সিকিম ভারতের কীরকম? আবার কি কোশ্চেন? ভারতের ছোট দুরকম, একটা হচ্ছে আয়তনের দিকে ছোট, সে হচ্ছে গোয়া, আর একটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন, সেটা হচ্ছে সিকিম। নেক্সট, অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নিযুক্ত করে রাষ্ট্রপতি। শুধু যে অ্যাটর্নি জেনারেল তা না, ইলেকশন কমিশনার থেকে শুরু করে ভ্যারিয়াস গভর্নর থেকে শুরু করে ইউপিএসসি চেয়ারম্যান থেকে শুরু। ভারতের জরুরি অবস্থা জারি করতে পারে কে? ভারতের জরুরি অবস্থা জারি করতে পারেন যিনি, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি। এবং এই জরুরি অবস্থাগুলি কত গজ আছে? একসাথে 360 লিখে ফেলেছি যখন, ঠিক আছে, 360, একসাথে 360, আরেকটা কত 356 রাজ্যে হয়, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে 352। এখন আমি তিনটে জিনিস পেলাম, একটা পেলাম 360, আর একটা পেলাম 356, আর একটা 352। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 300 এই 352 এখনো পর্যন্ত কবার হয়েছে? 3 বার। 356 কতবার হয়েছে? প্রায় 100 বারেরও বেশি। আর 360 কত হয়েছে? 100 না 200 না 10 না 3 বা 1? ব্যাস পুরোটা একদম ফাঁকা করে দিয়ে লিখি যে 360 হয়েছে। কতবার? কি হচ্ছে এটা? হাঁসের ডিম নাকি ঘোড়ার ডিম? না, সরি, 360 এখনো পর্যন্ত ভারতবর্ষে হয়নি। আচ্ছা, কাকে জ্যামিতির জনক বলা হয়? কাকে জ্যামিতির জনক বলা হয়? কোশ্চেনটা একটু পরিষ্কার করে নিই। কাকে জ্যামিতির জনক বলা হয়? অলরেডি আমরা পেয়ে গেছি, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ইউক্লিড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস তো কি? গ্যাসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা হচ্ছে সালফার डाइऑक्साइड, तब उससे भी ज़्यादा, তার নাম হচ্ছে नाइट्रोजन डाइऑक्साइड हो सकता है, ट्राई भी हो सकता है।
এখন চয়েজের উপর নির্ভর করবে আমি কি উত্তর করব। এরা যখন জলের সঙ্গে মেশে তখনই উৎপন্ন করে সালফুরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড। রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা ভিটামিন এ, এই ভিটামিন এ একটু বড় করে দিয়ে দিই নাকি, ভিটামিন এর অভাবে রাতকানা হয়। কোনটি শক্তির একক নয়? এই নয় ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু কোশ্চেন করার সময় না ফটাফট করে কোনটি শক্তির একক ঝাটাসা করে দেখে। তবে একটা জিনিস আমি জানিয়ে রাখি, যাতে ই ইকুয়াল টু ডব্লু, এটা কি লিখলাম? হ্যাঁ, ই মানে এনার্জি আর ডব্লু অর্থাৎ এনার্জি এবং ডব্লু পরস্পর কোরিলেটেড। যাহাই শক্তি তাহাই কাজ, তাই কার্যেরও যা একক হয় শক্তিরও তা, কিন্তু ওয়াটটা কিন্তু এই কার্য বা শক্তির কোনোটারই একক নয়। ক্যান্সার চিকিৎসায় কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে ক্যান্সারের জন্য হচ্ছে রেডন গ্যাস। ওয়েস্ট বেঙ্গল কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? খুব ভালো কোশ্চেন, তামাক নিয়ে আমরা খুব একটা ভালো কোশ্চেন পেলাম। আমার তো মনে হয় তামাক সব জায়গায় হয়, চারিদিকে এখন তামাকে ভরে গেছে। বাসে উঠেছি তামাক, ট্রেনে বসে তামাক, রনে বনে জঙ্গলে যদি কাউকে না পাও তামাককে পাবা। তবে উত্তরটা হচ্ছে কোচবিহার। জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। হো গিয়া। মানবদেশ সবচাইতে দীর্ঘতম কোষের নাম কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে লংগেস্ট। এই যে লংগেস্ট, এটা হচ্ছে এই যে অনেক ঘুরে ফিরে স্নায়ু কোষে চলে গেলাম। এইবার যেটা শেখাবো তার নাম হচ্ছে লার্জেস্ট। LARGEST, লার্জেস্ট। वो क्या है? ওটা হচ্ছে ওভাম। মানে বাংলায় আমরা বলি ডিম্বাশয়। এই দিকে লিখলাম ডিম্বাশয়, ব্যাস। এই ডিম্বাশয় হচ্ছে লার্জেস্ট মানে সবচেয়ে বড়, আর সবচেয়ে লম্বা হচ্ছে স্নায়ুকোষ। নেক্সট আমরা চলে যাই নেক্সট পেজে আমাদের কোশ্চেনগুলো সাজাতে থাকি। নেক্সট কোশ্চেন, এখানে কিছু ইংরেজি আলোচনা আমি দিয়েছি। ইংরেজিটা এই কারণে দিয়েছি, যে কটা ইংরেজি পাওয়া গেছে ওদের কাছ থেকে সেইগুলো আমি সকলকে শেয়ার করলাম, যাতে তারা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে এবং এই পরীক্ষায় কী ধরনের কোশ্চেন হয় সে সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়ে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1857 কি কত সালে? 24শে জানুয়ারি। ভারতের প্রথম IRCTC, ভারতের প্রথম চালিত ট্রেন, এই যে উত্তরটা আমি অলরেডি লিখে রেখেছি, তার নাম হচ্ছে তেজস এক্সপ্রেস। এখন চয়েজে কি আছে সেইটা কিন্তু এখনো পর্যন্ত যা দেখেছি তাতে তেজসটা হচ্ছে একটা বেসরকারি এক্সপ্রেস ছিল। মোনালিসা চিত্রটি কোন মিউজিয়ামে রাখা আছে? মোনালিসাটা হচ্ছে এই যে লুভর মিউজিয়াম হচ্ছে ফ্রান্সে। নেক্সট, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? আমরা জানি হিন্দু কলেজ কি, হিন্দু কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার আজকে নাম হয়েছে প্রেসিডেন্সি। হিন্দু কলেজের আজকে নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্বের সমাহার এই ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এবং সেই কারণেই আমরা এটাকে অত্যন্ত মহৎভাবে, তার এছাড়া কানেক্টেড ছিলেন ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ এবং বাকিটা চয়েজের উপর। কে ছিল, কোনটা চয়েজ আছে, ঠিক সেই অনুযায়ী আমাদের উত্তরটা করতে হবে। সবচেয়ে বেশি প্লেয়ার লাগে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে আমার একটা জিনিস জানা দরকার সবচেয়ে। আজকে একটা খেলা খেললাম, সেটা কি হতে পারে? দুজন প্লেয়ার দিয়ে কিন্তু আমরা ব্যাডমিন্টন খেলতে পারি, দুজন বা চারজন দিয়ে। দুজন চারজনের পরে আমরা যদি চাই ওয়াটার পোলোতে 7 জন, যদি আমরা চলে যাই বেসবলে তাহলে 9 জন, যদি আমরা ক্রিকেটে চলে যাই 11 জন, আমরা ফুটবলে যাই 11 জন, যদি আমরা যাই রাগবিতে তাহলে 15 জন। তো এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি কোথায় গেলাম, সবচেয়ে বেশি কোথায় পেলাম? সবচেয়ে বেশি পেলাম হচ্ছে এই যে, আবার মোটা করে দিই, সেটা হচ্ছে রাগবি খেলা। রাগবি খেলাটাকে বের করে আনি। রাগবি খেলাটা, এই যে রাগবি খেলাটা চকচক করছে, তাহলে রাগবি খেলাটা হচ্ছে সবচেয়ে বেশি প্লেয়ার লাগে। চলে যাই পরবর্তী আলোচনায়।
ভারতীয় সংহিতার ন্যায় সংহিতা ভেরি রিসেন্ট চালু হলো এবং সেটা তারিখ হলো কত? সেটা তারিখ হলো 1 জুলাই 2024। নরওয়ে চেস টুর্নামেন্ট, একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অবলম্বনে নেই, সুতরাং এটার উত্তর হবে মঙ্গুস কার্লসন। জুট ফেলিক্স, যদিও এই নামটা আমার লেখার ক্ষেত্রে দেখা যায় একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে জুট ফেলিক্স, JUTDE, জুডে ফেলিক্স। এই জুডে ফেলিক্স মতলব পরিষ্কার করে লিখি একটু, তাহলে জুডে ফেলিক্স অর্থাৎ JUDE, জুট ফেলিক্স, ইনি হচ্ছে ভারতের একজন বিখ্যাত হকি প্লেয়ার। জাতক কি? জাতক মানে জাতক আমরা কে বলি? জন্ম, অর্থাৎ রিসেন্ট জন্মেছে যে, তাকে আমরা বলি, এই কারণে নবজাতক, অর্থাৎ জন্মের পূর্বের যে ঘটনা এবং সেটা মহাপুরুষের হয় স্বাভাবিক, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কোনটি ভেরি রিসেন্ট পূর্ণ সাক্ষরতার লক্ষ্য অর্জন করতে পেরেছেন। তার নাম হচ্ছে লাদাখ। এই লাদাখ সম্বন্ধে বলি, আমরা জানি JK, আমরা জানি JK, এই JK, এই JK হচ্ছে একটু মোটা করে না লিখলে হবে না, JK। এই JK আমাদের একটা রাজ্য, যেটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে কি না, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা জম্মু কাশ্মীর আর একটা আছে লাদাখ। এই লাদাখটা আছে ভারতের সবচাইতে বড় কি ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। চলে আসি ইংরেজির যা তথ্যাদি পেয়েছি তার থেকে কয়েকটা কোশ্চেন দাঁড় করেছি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিপল গেট ড্যাশ অ্যান্ড ডাজন্ট লিসেন এনিমোর। এই বোর্ডটা কি? এটা উত্তর, বোর্ডটা কিন্তু উত্তর, কিন্তু শূন্যস্থান পূর্ণ ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইখানটায় কী হবে? পিপল গেট, ওখানে বোর্ড ছিল, বোর্ড এটসেট্রা থাকতে পারে, অ্যান্ড কি না, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা অবশ্যই গেট বোর্ড, অর্থাৎ অবশ্যই উত্তর ছিল বোর্ড। চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ মানেটা তো আমাদের ক্লিয়ার হোনা চাইয়ে না। পিপল খুব বোর্ড ফিল করছিল, তার জন্য আর তারা কিছু শোনেনি। এখন তো লোকে কিছুই শোনে না, এখন লোকে শুধু দেখে। চেঞ্জ দ্য ভয়েস, ভেরি গুড। এটা কোন ভয়েস আছে পাইলে তো হোনা চাইয়ে, মাথায় রাখতে হবে। ভয়েসটা কি না, ভয়েসটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস। কি ওয়াজ ওপেন্ড, তাহলে আমাকে নিশ্চয়ই অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। তাহলে কি অ্যাক্টিভে মানে কি? কর্তাকে সামনে আনতে হবে, তা দে পার্সন তো পাইলে আনা চাই। ওপেনটা অতীতকালে হয়ে গেল, দ্য গেট তো हो गया ফয়সালা। তাহলে এইটা উত্তর থাকলে অবশ্যই এটা আমাদের উত্তর। নেক্সট চলে আসি নাউন ফর্ম অফ দি ব্রেক। ব্রেক মানে কি? ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা। কিন্তু এই ভাঙাটাকে আমরা কি করব? এর নাউন ফর্ম কি? কিন্তু খেয়াল রাখতে হবে, কিছু কিছু জিনিস আছে যা নাউন এবং ভার্বটা সেম। যেমন আই ফ্যান্ড হিম, আমি তাকে কি ফ্যান হাওয়া দিয়েছিলাম, অথবা তাকে উজ্জীবিত করেছিলাম। আই অ্যাম দ্য গ্রেট ফ্যান অফ শাহরুখ খান। তাহলে একই শব্দ বিভিন্ন হয়, বিভিন্ন সময় বিভিন্ন। যেমন ব্রেকটা একটা একই ধরনের শব্দ, যেটা নাউন এবং কি ভার্ব দুটো একইভাবে প্রকাশ করতে পারে। এই যে একটা লিস্ট কিন্তু আমি দিয়ে দিলাম, কোন 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 শব্দটি, কোন কোন লেটারটি নাউন এবং ভার্ব হিসাবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখতে হবে। সকলকে অবশ্যই অনুরোধ করব যে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিওটা আরও আকর্ষণীয় হতে চলেছে। কারণ সামনে আমাদের অনেক পরীক্ষা রয়েছে, আর শুধু পরীক্ষা নয়, এই পৃথিবীতে থাকবো, কিছু জানবো না, ऐसे कैसे हो सकता है मेरे यार। तो कमान पहले ज़िंदगी बनाओ, उसके बाद उसको एंजॉय करने की इरादा मन में लेके चलाओ। थैंक यू।